রাজমাতা থেকে সৌন্দর্যায়নের বিশেষ উদ্যোগ নিল কোচবিহার পৌরসভা। সোমবার সবুজ ফিতে কেটে সেই কাজের শুভারম্ভ করেন পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ। অনেক আগে কোচবিহার 7 নং ওয়ার্ডে থাকা এই দিঘিটি হেরিটেজের তালিকায় জায়গা করে নিয়েছে। সেই জায়গা থেকে এই দিঘিটি সংস্কারের অভাবে জরা জীর্ণ অবস্থায় পড়েছিল। তবে এবারে খোদ পৌরসভার নিজস্ব উদ্যোগে প্রায় 81,01,000 টাকার বেশি খরচে দিঘিটির চারপাশে মর্নিং ওয়াক সহ বিকেলে দিঘি প্রাঙ্গণে থাকা পার্কের সাধারণেরা যাতে সময় কাটাতে পারেন তার জন্য সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এদিকে এই কাজের অংশ হিসেবে পুকুরের পাড় বাঁধানো সেই পার্ক চত্বরে মনোরম পরিবেশ সহ একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই কাজের প্রক্রিয়া খুব অল্প সময়ের মধ্যে শুরু হয়ে যাবে বলেই জানান পৌরপতি। 2019 সালে পাড় বাঁধিয়ে এবার ব্লকের রাস্তা বানিয়ে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক যেমন হবে একটু বসে সময় কাটানো এবং সৌন্দর্যন করা এই কাজগুলো শুরু হচ্ছে। আজকে রাজমাতা দিঘির এই কাজটা শুভ উদ্বোধন হলো। কাজে 81,41,000-এরও বেশি কিছু টাকায় বরাদ্দ হয়েছে প্রথম পর্যায়ের কাজে। এরপরে ইলেকট্রিকের আলাদা টেন্ডার হবে। তারপরে হাট পেতে গিয়ে কাদামাটি জল ছেড়ে কাদামাটি তুলে আরও পরিষ্কার করা হবে এই পুকুরগুলো, যার মধ্যে রাজমাতা দিঘি একটা। এটা অত্যন্ত শহরের গুরুত্বপূর্ণ দিঘি, রাজ আমলের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই দিঘির সাথে। সুতরাং আমরা আশা করছি এই সমস্ত কাজগুলো করলে সংস্কার করলে দিঘির যেমন জল ধারণের ক্ষমতাও বাড়বে, বৃষ্টির জল ধারণের, তেমনি এখানে পরিবেশও ভারসাম্য রক্ষা হবে। পাশাপাশি এই ধরনের এই দিঘি থেকে এলাকার মানুষ, শহরের অনেক এলাকার মানুষ বিয়ে শাদিতে জল ভরতে আসে মা বোনেরা। তাছাড়া বিভিন্ন পূজা অর্চনার জন্য এই দিঘির জলটা ব্যবহার করা হয়ে থাকে। তো সুতরাং এই দিঘিটা সংস্কারের কাজটা প্রথমে এদিকে ধরা হলো। আশা করছি খুব কাজে লাগবে এই দিঘি পরিষ্কার করে।